নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে পাবদা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি বাড়িতে আপনারা এইভাবে কোনোদিন বানাননি, বা যদি কোনোদিন না বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। বানানো খুবই ইজি, খুব সিম্পল। কয়েকটা উপকরণ দিয়েই মাত্র খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টেস্টি পাবদা মাছের ঝাল। তো চলুন শুরু করি। আমি এই পাবদা মাছের ঝাল কিভাবে বানিয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি। তো এখানে প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি। এখানে মাত্র দুটো পাবদা মাছ দিয়ে আমি রেসিপিটা দেখাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা বানানো। তো এখানে দুটো পাবদা মাছকে আমি ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর যে মশলাটা লাগবে সেটা হচ্ছে, আমি মিক্সার জারে পেস্ট করে রেখেছি। সেটা হলো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলোকে সব একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। দুটো মাছের জন্য যেটুকুনি আমার প্রয়োজন সেইটুকুই নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প একটু পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসাথে পেস্ট করা। এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তো তেলের মধ্যে প্রথমেই আমি পাবদা মাছগুলো দিয়ে ভেজে নেব। আর পাবদা মাছ যেহেতু ফাটে ভীষণ, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে সিমে সিমে করে মাছটাকে ভাজতে হবে। যদি ঢাকনা খুলে ভাজেন, ফেটে কিন্তু গায়ে লাগতে পারে। তো ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কড়া করে ভেজে তুলে নেব। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে সব মশলাই কিন্তু আন্দাজে নিয়েছি, কোনো পরিমাণ বা মেপে নিইনি। তাই জন্য আমি পরিমাণটা দেখালাম না। তো মাছ ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, 1 টেবিল স্পুন মতো। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটা খুব ঝাল ছিল বলে, যেহেতু আমি পেস্ট করে দিয়েছি, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা তেলে দিয়েছি। ঝাল খেতে চাইলে বেশি লঙ্কা দিতে পারেন। দিয়ে দিলাম জল পরিমাণ মতো। যেহেতু দুটো মাছ, সেরমভাবে জল দিয়েছি। তারপরে দিলাম একটু হলুদ আর নুন। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না। এইবারে ফুটতে দেবো। যখন ফুটে উঠবে ঝোলটা, সেই সময় লাস্টে ভাজা মাছ দুটো দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। এই রান্নাটা ভীষণই ইজি, খুব চটজলদি হয়ে যায়। তো আমি এই ঝোলটাকে কিন্তু একদম একটু শুকনো শুকনো করব, যেহেতু গ্রেভিটা একদম শুকনো হবে। তো এই জলের মধ্যে ফুটে উঠলে মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বানাবো। তো ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। জলটা যখন খুব ভালো করে শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি লাস্টে ওই পেস্টটা অ্যাড করব। দেখুন জলটা যখন একদম শুকিয়ে গেছে, মাছটা বেশ আমার ভালো রকম সেদ্ধ মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেই সময় আমি এই পেস্টটা দিয়ে দিলাম। তাতে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আপনি যদি এই পেস্টটা দিয়ে বেশিক্ষণ ফোটান, তাহলে টেস্টটা বা ফ্লেভারটা চলে যাবে। তো জলটা একদম শুকিয়ে যাওয়া শেষে একটুখানি জাস্ট এই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দেবো। তাহলে খুব সুন্দর একটা গন্ধ থাকে। উপরে আমি এই ধনেপাতা কুচি কয়েকটা ছড়িয়ে দিচ্ছি। লাস্টে গার্নিশিংয়ের সময় বাকিটা ছড়িয়ে দেবো। তো আমি এরকম একটুখানি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার কিন্তু এই পাবদা মাছ সর্ষে বা পাবদা মাছের এই ঝালটা রেডি হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। অন্য কোনো মশলা এতে লাগে না, আদা রসুন পেঁয়াজ কিছুই না। জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা পাবদা মাছের রেসিপি আমার তৈরি হয়ে গেল। এটা এক পিস মাছ আর একটুখানি গ্রেভি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। এত ভালো টেস্ট হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখন পাবদা মাছের সিজন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আরও এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।